তো বন্ধুরা আজকে আমরা দেখা করতে যাচ্ছি হচ্ছে ফ্রি মোশন বাই সোনু। সোনুদা সে বলেছিল যে মাম্মামকে দেখতে চায়, সেই কারণে মাম্মামকে নিয়ে যাচ্ছি। যেখানে মাম্মামের সেকেন্ড ভিডিওটা শ্যুট করেছিলাম আমরা, সেখানেই সোনুদাকে আসতে বলেছি। সোনুদা আসছে অনেক দূর থেকে, মানে 4 ঘন্টা মতো রাস্তা। মাম্মাম মাম্মাম তোমার সাথে একটা আঙ্কেল দেখা করতে আসছে, বুঝেছো? হ্যাঁ, তো সোনুদা অনেক দূর থেকে আসছে। তো চলো সোনুদা এসে কি দেখি। ও দূর থেকে দেখতে পাচ্ছি সোনুদা এসে গেছে অলরেডি। এই যে, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? মামাম, তুমি ভালো আছো? ভালো আছো তো? অনেকক্ষণ আগে এসে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ। মামামরা, তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো? দুধ বিস্কুট। কত মিষ্টি নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা। মাম্মাম আজকে আমি অনেকটা দূর থেকে এসেছি, অনেকটা পথ জার্নিং করে এসেছি, আর আমার সাথে এসছে সোনু, আপনাদের দেখলাম। তো মাম্মামকে দেখার জন্য কীভাবে পারে একটা মা, মানে সৎ মা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সৎ মা। তবে তার সৎ মা তার এতটা অত্যাচার করতে পারে এইটা একটা শিশুর উপর। আমি শুধু ভাবছি যে শিশুটা কত কিউট একটা বাচ্চা, এর উপরে নাকি হচ্ছে গিয়ে মানে অত্যাচার করে চলছেন, এটা ওটা করাচ্ছে, কাজ বাজ করাচ্ছে। ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম যেটুকু, ভিডিওর মধ্যে হুম। দেখলাম যে বাচ্চাটা ফার্স্ট টাইম কাঁদছিল, তাই তো? হ্যাঁ কাঁদছিল, কিন্তু এখন ও মানে এখন দেখবে ও পুরোই চেঞ্জ হয়ে গেছে, পুরোই হাসি খুশি সব সময়। এখন এই তোমরা দেখা করতে এসেছো বলে একটু চুপচাপ রয়েছে, না হলে আমি বন্ধুদেরকে দেখিয়েছি এর আগে ভিডিওতে। এর পরের পার্টগুলো দেখেছো তো, কত হাসছে খেলছে। তো হ্যাঁ, মাম্মাম চলে এসেছে, মাম্মামের কাছ থেকে তার আমাদের তিন্নি দিদির কাছ থেকে শুনে নেওয়া যাক মাম্মামের আগেকার হিস্ট্রিগুলো। মাম্মাম, তুমি নদী দেখতে এসছো না আমাদের সাথে দেখা করতে এসছো? হ্যাঁ, মন মরা লাগছে কেন বাবুরা? হ্যাঁ, তুমি চিন্তা করছো নাকি? মামাম হাসো। তোমার মায়ের জন্য চিন্তা করছো, মায়েদের জন্য চিন্তা করছো? তো তিনি দিদি বলো যে কি ঘটনা, তোমরা প্রথমবারে গেলে? প্রথমবারে হচ্ছে আমরা যাচ্ছিলাম একটা কাজে ওইদিকে, ঠিক আছে? তো যখন আমরা যাচ্ছিলাম দেখছি হঠাৎই একটা বাচ্চা, ওরকম যেরকমটা দেখেছো, হঠাৎই একটা বাচ্চা দূর থেকেই দেখতে পেয়েছি, সেই কারণেই আমি ক্যামেরাটা অন করলাম। অন করার পরে এবারে গেলাম, গিয়ে দেখছি যে বোতল ফোতল কুড়োচ্ছিল, ঠিক আছে? মাম্মাম বোতল ফোতল কুড়োচ্ছিল। তো ওকে আমি জিজ্ঞেস করতে, ও না ভয় পেয়েছিল, পুরো ভয় পেয়েছিল। বাচ্চা মানুষ, হ্যাঁ, পুরো ভয় পেয়েছিল। সেই কারণে পাশের একটা কাকু, মানে দাদুটা একটু বয়স্ক, তাকে জিজ্ঞেস করলাম ডেকে, সে ওরকম ধরনের বললো। তো বলার পরে আমি আবার ওর মার কাছে নিয়ে গেলাম। ওর মার কাছে নিয়ে যেতে ওর মা ওকে মানে রাখবে না, বের করে দিয়েছে। রাখবে না বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর মা ওকে রাখবে না বলেছে, তো হ্যাঁ। তুমি তারপরেও ওকে নিয়ে চলে এসছে মাম্মামকে। তো মাম্মামকে নিয়ে চলে আসার পরে কোনো ঘটনা ঘটেছিল? না না, ওকে নিয়ে আসার পর আর কোনো ঘটনা ঘটেনি। ওরা রাখবেই না, একদম বলেই দিয়েছে ওরা কাগজপত্র সব সই ফই করে দেবে। আর ওর বাবার, যেটা বাবা বাইরে ছিল বললে, হ্যাঁ, উনি এখনো মনে হয় আসেনি না? না না, উনি এখনো আসেনি। ও আর ওনার সাথেও কন্ট্যাক্ট করেছি, উনি নেবেন না, মানে উনিও একটু চাপে আছে এরকম। মাম্মামকে কোন স্কুলে ভর্তি করেছে এখন? হ্যাঁ, মাম্মামকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। এখন স্কুলে ভর্তি হয়নি? না, এইবারে এইগুলো করে কমপ্লিট করে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব। আমি তো ভাবছিলাম যে এই আমাদের এখানে একটা কেজি স্কুল আছে ব্রিলিয়ান্ট বলে, ওইখানেই দিয়ে দেবো ওকে, ভালো হবে, ইংলিশ মিডিয়াম। তো লাগবে না? ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট ওই তৈরি করে নিতে হবে আলাদা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আলাদা করে ওর মার কাছ থেকে একবার সই করিয়ে নিয়ে এসে করে নেব আমরা আমাদের মতো। কীভাবে পারে শুধু বন্ধুরা, আমি শুধু এটাই ভাবছি, এইভাবে একটা মিষ্টি মেয়ে কীভাবে তার সৎমা তাকে না দেখতে পারে। হ্যাঁ, সেটাই তো, কত কিউট দেখো, মানে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না কি করে পারে। যখন দেখেছি আমার প্রচুর মায়া লেগেছে। মামাও কি করছো? মাম্মা, তুমি এখন খুশি আছো তো?
হ্যাঁ বলো। হ্যাঁ, একটু জোরে কথা বলো। তোমার নাম কি বলো? ও ভাবছে বুঝি তোমরা যদি নিয়ে চলে যাও, ওই জন্য ও একটু ভয় পাচ্ছে। বুঝেছো? তোমার নাম কি? কি? স্নিগ্ধা। আচ্ছা, তোমার নাম স্নিগ্ধা। মামামের নামটা কি চেঞ্জ করেছো এখনো পর্যন্ত? না না, ওর নামটা চেঞ্জ করব না। সব স্নিগ্ধা আমার থাকবে, তাই তো? আমার বন্ধুরা সব বলছে যে যেহেতু ওর ওটা আগের নাম, হুম, মানে ভিউয়ার্সরা সবাই, হুম। তো স্নিগ্ধা নামটা চেঞ্জ করার দরকার নেই, সেই স্নিগ্ধা কারণে নামটা ভালো। স্নিগ্ধা নামটাই। আর স্নিগ্ধা নামটার অনেক মানে আছে, হুম। মানে ওইটা ওর সাথে পুরোই ম্যাচ করে। বন্ধুরা, তোমরা সবাই বলবে মামামের নামটা কেমন হয়েছে। স্নিগ্ধা নাম ছিল, তো স্নিগ্ধা ফের নামটা রাখা হলো। আর মামামকে এখনো পর্যন্ত আর তিন্নিদি দেবে নাকি? তুমি ওর বাবা মাকে যদি ফিরিয়ে- না না, মানে আমি ফিরিয়ে আর চাও, দেবো না, আমি আর দেবো না, আমি ওকে আমার কাছে রেখে দেবো। তিন্নিদি নিজের মতো করে মানুষ করছে, তাকে আর দিতে চায় না। তো শোনো, তুমি তো বলছিলে মাম্মামকে দেখতে যাবো, দেখো মাম্মামের কাছে চলে এসেছি অনেকটা পথ দিয়ে। আমরা মাম্মামের কাছে চলে এলাম। মামাকে দেখে একটাই কথা ভাবছি যে এইটুকু বাচ্চাকে এইভাবে ফেলে রাখে কীভাবে, বা এইভাবে কষ্ট দেয় কীভাবে। মামার মুখটা দেখেই মনে হয় না যে মায়াবী। এরকমই কষ্ট দেওয়ার মতো মেয়ে। সবসময় মায়াবী মায়াবী একটা। মামাম কি করছো? পড়ে যাবে, এদিকটা সরে এসো। ড্রেসটা কে কিনে দিয়েছে? মামি? মামি বল, মামি মা বলো তো? মাম্মাম শিখিয়েছি ওকে। মাম্মাম বলো, তাই তো? আচ্ছা, মাম্মামের জন্য আমি কিছু খাবার নিয়েছি। শোনো শোনো, খোলো খোলো, ওটা খোলো, খুলে দাও, প্যাকিং করো। মাম্মাম এদিকে এসো, মাম্মাম যাও, আঙ্কেল ডাকছে, যাও। এখানে এসো, আমার কাছে এসো। এই কত কিছু এনেছে মামামের জন্য। অনেকটা রাস্তা এসেছি, নিজেরাই ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি এতটা দূর হবে। অনেক দূর, অনেকটা দূর। আমরা বার তবু- হয়েছি ম্যাক্সিমাম 5টার সময়। 5টার সময় বার হয়ে রাস্তাটা অনেকটা দূরের রাস্তা। ও ওপারে মানে ছিলাম, ওপার থেকে এপারে আসলাম। ভোর 5টায় ঘর থেকে বেরিয়েছো? হ্যাঁ, ভোর 5টার বাবা, মানে অনেক দূর থেকে, মানে সিটের ড্রেস খুলিনি, দেখতে পাচ্ছি। তবুও মানে কত কিলোমিটারের রাস্তা হবে তবুও? এখান থেকে ম্যাক্সিমাম হলেও 70 কিলোমিটার। 70 কিলোমিটার, বাবা, আরো আরো বেশি হবে হয়তো। বেশি হবে। হ্যাঁ, আরো বেশি হয়তো হবে। মানে অত দূর থেকে মাম্মামকে দেখবে বলে সোনুদা আজকে চলে এসেছে। তা কত ভালোবাসো তোমরা সবাই, দেখো মাম্মামকে। আরো আরো আমার বন্ধুরা সবাই বলছে যে মাম্মামকে দেখতে আসবে। আচ্ছা, এবারে মাম্মামের একটা যে কোনো একটা পরিস্থিতি না হলে হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলছে যে মানে ওকে আমি যতক্ষণে নিজে করে নিচ্ছি, না হলে দেখা করা যাচ্ছে না। অনেক বন্ধুরা কমেন্ট করছো তোমরা, মামামের স্কুলে ভর্তি হোক, আরো ভালো হোক, হ্যাঁ কমপ্লিট হলে তারপরে সবাই আসতে পারবে। যে মামাকে পুরোপুরি লিখিতভাবে তোমাকে দিয়ে দেবে বলেছে। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি লিখিতভাবে ওর দিয়ে মা দেবে। বলেছে, তাই তো? ওর মা বলেছে, ওর বাবাও বলেছে, ওর বাবার সাথে কথা বলেছি, ওর বাবাও বলেছে। আর তারপরে হচ্ছে আমরা ওকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব কদিন পরেই, ওইগুলো কাজটা কমপ্লিট করেই আমরা নিয়ে যাব। আমরা ওই সব কি ডকুমেন্টস লাগে না, ওগুলো রেডি করছি। ও জিজ্ঞাসা করতে উনি এর আগে স্কুলে দিয়েছিল কিনা। না না, বয়স তো ছোট, ও এখন স্কুলে, ওরা তো স্কুলে দেবেই না, বয়স তো কমই, দেখেই তো বোঝা যাচ্ছে। মামাম, তুমি আমার সাথে যাবে আমাদের বাড়িতে? যাবে না? চলো আমার সাথে, চলো এদিকে দেখো, আমার সাথে চলো, আমাদের সুন্দরবন থেকে ঘুরে নিয়ে আসো। যাবে তুমি? যাবে না? কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো, মুখে বলো। বাড়ির ক্লিপগুলো কিনে দিয়েছো তুমি? হ্যাঁ, ওই ক্লিপগুলো কিনে দিয়েছি, ওই ড্রেস, ওর জন্য যে কত কেনাকাটি করেছি। মাম্মামের সোনার হার এটা? হ্যাঁ মাম্মাম, তো মাম্মা একটা বাচ্চা মেয়েকে যতই হোক নিজের কাছে থাকলে নিজের মতো করে মানুষ করতে হবে, এটুকুই আশা রাখি তোমার কাছে। আর মা হিসাবে মেয়েটাকে দেখবে, হ্যাঁ, সে তো অবশ্যই। আর কোনো যদি প্রবলেম হয়, মাম্মামের কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাতে হ্যাঁ ভুলবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। যেটুকু পারবো হেল্প করার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই জানাবো। মাম্মাম চকলেট খাচ্ছো? আঙ্কেল চকলেট দিয়েছে, চকলেট খাচ্ছো? আর ওগুলো ওগুলো কি চিপস নাকি কি? ওগুলো কি? ওগুলো চিপস? কি কি আছে দেখাও দেখি একটু। দেখাও আঙ্কেলকে কি কি এনেছে, দেখাও তো একটু দেখি, বের করো। মাজা।
তুমি চকলেট বেশি খাও? হ্যাঁ, খাও না? খাও। মুখে বলো। হ্যাঁ, কি মিষ্টি বাচ্চা। দেখো আমরা এসছি অনেকটা দূর, ঘন্টা দুই হয়ে গেল এখানে এসছি। আমাদের আবার যেতে হবে এতটা পথ অতিক্রম করে। তো দিদি আমাদের ওখান থেকে ঘুরে আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব। টাইম পাবে আমাদের ওই দিকে একটু ঘুরে আসবে, অনেক প্লেস আছে ভালো ভালো। মাম্মামকে নিয়ে যাব ঘুরতে, ঠিক আছে? গেলে আমাদের ওই দিকে ঘুরে আসবে। হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ এসছি। মামাম, আমি তো চলে যাবো, আমার সাথে যাবে তুমি? যাবে না? চলো আবার দিয়ে যাবো তোমাকে। হ্যাঁ, যাবে না? আমার প্রতি মায়া পড়ে গেছে। হ্যাঁ 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 আসলে সব সময় ওকে এত যত্নে করে রাখছি তো, ওর জন্য সব কিছু নতুন নতুন কেনা, দেখো না সব কিছু, সব মাম্মাম জিনিসটাই। খুব ভালো আছে, সুস্থ আছে। আর এরকম ভাবে সবাই ভালোবাসা দেবে মাম্মামকে, আরো মানে আমরা যেন মানুষের মতো মানুষ করতে পারি, ঠিক আছে? ওটাই। দিদি মাম্মাম টাটা দাও দেখি। আঙ্কেলকে টাটা দাও, বলো টাটা। আমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, চলো যাবে আমার সাথে। বলবো বন্ধুরা অনেকক্ষণ এসেছি, কিছু করার নেই। তুমি যাবে জিজ্ঞেস করলে ও আমার দিকে দেখছে, মানে ও ওটাই ভয় পাচ্ছে যে তুমি যদি ওকে নিয়ে চলে যাও আমার কাছ থেকে, ওটাই, বুঝতে পেরেছো? চলো আমি নিয়ে যাই, চলো আমার সাথে ওর মানে দুবাই বাবু, উনি ওই বাচ্চাটাও আর যেতে যায়নি প্রথমবার, দু তিনবার আসার পরে আবার আসবো। চিনে গেছে না, আবার আসবে দেখা করতে মাম্মামকে দেখতে। যাবে, হ্যাঁ ঠিক আছে মাম্মাম, টাটা। যাবে তো আমাদের ওখানে, যাবে তো? হ্যাঁ বলো আবার আসবে, বলো আসবো আবার নাকি, বলো আবার আসবো। কত মিষ্টি বাচ্চা। তো দিদি চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভালো এসো, থাকবেন, দেখে শুনে যাবে, অনেকটা দূরের রাস্তা যেহেতু, ঠিক আছে? একদম তো এসো তাহলে। আমাকে ভালোভাবে মানুষ করো, আর আমরা আছি, আবারও আসবো। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এসো। তো সোনু দ্বারা এসেছিল দেখা করতে, বললাম তো অনেক দূর থেকে ওরা যেহেতু এসেছে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল, আর অনেকক্ষণই এসেছে, ঘন্টা খানেক মতো কথা বলে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে?